চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও খুন করে জলাশয়ে ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কুলতলির মহিষমারি সংলগ্ন কৃপাখালী এলাকায়। এলাকা সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনুমান। গতকাল রাত থেকেই ছাত্রীটি নিখোঁজ ছিল। আজ সকালে জলাশয় থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। এরপরে গোটা এলাকা জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনীকে। তবে এই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। গতকাল রাতে ঘটনার কথা ছাত্রীর পরিবার কুলতলির মহিষমারি পুলিশ ফাঁড়িতে জানাতে গেলে তাদের সাথে হেনস্থা করা হয় বলে অভিযোগ। নৃশংস এই ঘটনায় উত্তেজিত জনতা জয়নগর কুলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পাশাপাশি উত্তেজিত জনতা পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় ও জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। পুলিশের প্রতি ক্ষোভ উগলে দিতে থাকে এলাকার বাসিন্দারা। এমনকি ঝাঁটা লাঠি নিয়ে পুলিশকে তাড়া করে স্থানীয় মহিলারা। আজ ঘটনার প্রতিবাদ জানান বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, বাম বর্ষিয়ান নেতা কান্তি গাঙ্গুলি সহ বাম কর্মীরা। পরে পুলিশের সাথে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির একসময় শুরু হয়ে যায় ব্যাপক ধস্তাধস্তি। চলে বাম কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি। এছাড়াও ঘটনার প্রতিবাদ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তবে জয়নগর তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল পৌঁছতেই উত্তেজিত জনতা তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। পরে বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে যান তৃণমূল সাংসদ। তবে জানা গেছে, ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে, দিন দিন পুলিশের প্রতি সাধারণ মানুষের কেন বাড়ছে এত ক্ষোভ। আজ আমরা জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবরা অঞ্চলের কৃপাখালী গ্রামে ঘটনা। গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল, কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ। রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গেছিল, মুন্সিপালিটি ক্যাম্পে, পুলিশ ক্যাম্প, কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি। যেটুকু আমরা জানতে পারছি, সে করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না। কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে? এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা, এর বন্ধ হবে কবে? এর শেষ কবে আমরা জানতে চাই। পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের কাছে যেটুকু খবর আছে, কুলতলির এমএলএ গণেশ মণ্ডল এবং তার লোকজন এ উঠে পড়ে নেমেছে, যাকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া যায়। পুলিশ মানুষেরও প্রতিবাদী, মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপরে অত্যাচার, লাঠিচার্জ চালাচ্ছে। খবর আমাদের কাছে আছে। পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই, এবং এই বিচারের জন্য আমরা সর্বতভাবে পরিবারের পাশে আছি। এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি, আমরা আছি। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই, এই অন্যায় আমরা রুখবই, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ, সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে, আমরা তাদের সাথে আছি। আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয়, ফাঁসি তো ঝোলাবো। শেষ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। এই লড়াইয়ে লড়বো আমরা ওই পরিবারের সাথে নিয়ে।